আপনি কি হজমের সমস্যায় ভুগছেন? একটু উল্টোপাল্টা খেলেই বদহজম হয়ে যায়, প্রতিদিনই আপনার পেটে গ্যাস হয়, পেট ফেঁপে থাকে, সারাদিন ঢেকুর ওঠে, বা বারে বারে বায়ু নিঃসরণ হয়, পেটে আওয়াজ হয়, অথবা গলাবুক জ্বালা করে, মুখ দিয়ে টক জল উঠে আসে, গা বমি করে, পেট ভার হয়ে থাকে, পায়খানা ঠিকভাবে পরিষ্কার হয় না, খিদে একদমই নেই, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। বন্ধুরা, আমি ডাক্তার মিলন মাল, আর আপনারা দেখছেন মিলন বাংলা হোমিও টিপস। এই ভিডিওতে আমি একটা ট্যাবলেট বা সিরাপ ওষুধের সম্পর্কে আপনাদের জানাবো। এই ওষুধটা খেলে গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা থেকে আপনি মুক্তি পাবেন খুব অল্প সময়। ছোট বড় সকলেই এই ওষুধ খেতে পারে। সবচেয়ে বড় ব্যাপার হলো এই ওষুধ খেলে শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। আর ওষুধটা হলো অ্যাডভেন্ট গ্যাসোপ্লাস ট্যাবলেট বা গ্যাসোপ্লাস সিরাপ। গ্যাসোপ্লাসের উপকারিতা, এই ওষুধ কীভাবে খাবেন, কতদিন ধরে খাবেন, দাম কত, এই সব কিছু জানতে হলে আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন তাহলে শুরু করুন। গ্যাস, অম্বল, গলাবুক জ্বালা একটা কমন সমস্যা। এটা কমন সমস্যা হলেও আমাদের বেশ ভোগায়। আজকাল অধিকাংশ মানুষই এই সমস্যায় ভুগছেন। সঠিকভাবে জীবনযাপন না করা ও ভুল খাদ্যাভ্যাসের কারণে এটা প্রতিদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গ্যাস, অম্বল বা বদহজমের সমস্যায় যারা ভুগছেন তারা একটা ভুল করে থাকেন। সেটা হলো এই ধরনের সমস্যা হলেই অ্যালোপ্যাথি ফার্মাসি থেকে ওষুধ কিনে খেয়ে ফেলেন। এতে সমস্যা সাময়িকভাবে কিছুটা কমলেও আবার বেশি করে ফিরে আসে। তাছাড়া এটা যদি অভ্যাসে পরিণত হয়ে যায় তাহলে পরবর্তীকালে নানা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। কিন্তু গ্যাসোপ্লাস ট্যাবলেট বা সিরাপ যদি আপনি সঠিক নিয়মে খান তাহলে গ্যাস, অম্বলের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই। অ্যাডভেন্ট গ্যাসোপ্লাস ট্যাবলেট বা সিরাপ বিশেষভাবে তৈরি কম্বিনেশন ওষুধ। পেটের বিভিন্ন সমস্যায় গ্যাসোপ্লাস চমৎকার কাজ করে। ওষুধ হজম শক্তি বাড়ায়, বদহজম দূর করে, হজমের সমস্যার কারণে পেটে অতিরিক্ত গ্যাস হলে, বারে বারে ঢেকুর উঠলে বা বারে বারে বায়ু নিঃসরণ হলে গ্যাসোপ্লাস চমৎকার কাজ করে। আবার অম্বলের সমস্যা যদি আপনাকে খুব ভোগায়, অম্বলের কারণে গলাবুক জ্বালা করে, টক ঢেকুর ওঠে, মুখ দিয়ে টক জল উঠে আসে, পেট ভার হয়ে থাকে, পায়খানা ঠিকভাবে পরিষ্কার না হয়, তাহলে ওষুধ খুব ভালো কাজ করে। তবে ইরিটেবল বাউল সিনড্রোম, ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ, ক্রনিক গ্যাস্ট্রাইটিস বা কোলাইটিসের কারণে যদি গ্যাস, অম্বল হয় তাহলে ডাক্তারের পরামর্শ মতো উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। গ্যাসোপ্লাস ট্যাবলেট বা সিরাপ যেসব ওষুধ দিয়ে তৈরি করা হয়েছে পেটের বিভিন্ন সমস্যায়, সেসব ওষুধগুলোর স্পেসিফিক অ্যাকশন আছে। গ্যাসোপ্লাস ট্যাবলেটে আছে রোবিনিয়া, ক্যাপসিকাম, ফসফরাস এবং নেট্রাম্পস। আবার গ্যাসোপ্লাস সিরাপে এই চারটি ওষুধ যেমন আছে তার সঙ্গে আর একটা ওষুধ দেওয়া আছে, সেটা হলো অ্যাসিড সাল। এবার এই পাঁচটি ওষুধের কাজ সম্পর্কে খুব সংক্ষেপে আপনাদের জানাবো। প্রথম ওষুধ হলো রোবিনিয়া সিউডাকাশিয়া। অতিরিক্ত অম্বল হলে ওষুধ চমৎকার কাজ করে। অ্যাসিডিটির কারণে যেসব উপসর্গ দেখা দেয় সেসব উপসর্গ দূর করতে রোবিনিয়া অত্যন্ত কার্যকরী একটা ওষুধ। ওষুধে হাইপার অ্যাসিডিটির কারণে রোগীর গলাবুক জ্বালা করে, মুখ টক হয়ে থাকে, টক ঢেকুর ওঠে, মুখ দিয়ে টক জল উঠে আসে, গা বমি করে, কখনো কখনো বমিও হয়ে যায়। তার সঙ্গে পেটে বায়ু জমে পেটে ব্যথা হয়, রোগীর পায়খানা ঠিকভাবে পরিষ্কার হয় না। ওষুধের বিষয় লক্ষণ হলো অম্বলের কারণে রোগীর মাথা যন্ত্রণা হয়। গ্যাসোপ্লাসের দ্বিতীয় ওষুধ হলো ক্যাপসিকাম। বয়স্ক ব্যক্তিদের অজীর্ণ রোগে ওষুধ প্রায় ব্যবহার করা হয়। ক্যাপসিকাম রোগীর হজম শক্তি দুর্বল, পেটে প্রচুর গ্যাস জমা হয়। এই গ্যাসের কারণে পেটে গুড়গুড় আওয়াজ হয় এবং পেটে ব্যথা হয়। নেক্সট ওষুধ হলো ফসফরাস। লিভার, পাকস্থলী বা অগ্ন্যাশয়ের কোনো সমস্যার কারণে এইসব উপসর্গ দেখা দিলে ফসফরাস প্রয়োগ করা যায়। ফসফরাস রোগী খিদে সহ্য করতে পারে না, খাদ্য পানীয় ঠান্ডা খেতে ভালোবাসে, খাবার পরে মুখ টক হয়ে যায় এবং টক ঢেকুর ওঠে। যদি পাকস্থলীতে ব্যথা হয়, জ্বালা করে এবং এই ব্যথা জ্বালা ঠান্ডা কিছু খেলে যদি কমে যায় তাহলে ফসফরাস খুব ভালো কাজ করে। এর পরের ওষুধ হলো নেট্রাম্পস। অতিরিক্ত অম্বলের চিকিৎসায় প্রথম সারির একটা ওষুধ হলো নেট্রাম্পস। ওষুধের লক্ষণে দেখা যায় অম্বলের কারণে রোগীর মুখ, দাঁত টক হয়ে থাকে, গলাবুক জ্বালা করে, টক ঢেকুর ওঠে, পেট ফাঁপে এবং পেটে ব্যথা হয়। নেট্রাম্পস রোগীর মুখের ভিতরের পিছনের অংশে এবং জিভে হলুদ ছাপ পড়ে। গ্যাসোপ্লাস ট্যাবলেটে এই চারটি ওষুধ দেওয়া আছে।
কিন্তু গ্যাসোবেলাস সিরাপে এই 4টি ওষুধের সাথে আর একটা ওষুধ দেওয়া আছে, সেটা হলো অ্যাসিড সালফ। গ্যাস অম্বলের চিকিৎসায় গুরুত্বপূর্ণ একটা ওষুধ হলো অ্যাসিড সালফ। পাকস্থলিতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ হলে তার জন্য নানা উপসর্গ দেখা দিলে ওষুধ চমৎকার কাজ করে। যেমন হাইপার অ্যাসিডিটির কারণে রোগীর মুখ, ঠোঁট, জিভ হেজে যায়, দাঁত টক হয়ে থাকে, গলা বুক জ্বালা করে, মুখ দিয়ে টক জল উঠে আসে, গা বমি করে, পেট ভার হয়ে থাকে এবং পায়খানা ঠিকভাবে পরিষ্কার হয় না। এইসব ওষুধগুলোর কাজ দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন গ্যাস অম্বল, গলা বুক জ্বালা এবং বদহজমের চিকিৎসায় গ্যাসোপ্লাস অত্যন্ত কার্যকরী একটা ওষুধ। এখানে একটা কথা বলে রাখা দরকার, গ্যাস অম্বলের সমস্যা থেকে মুক্তি পেতে শুধু গ্যাসোপ্লাস খেলেই হবে না। এই ওষুধ খাওয়ার সাথে সাথে জীবনযাত্রার মান উন্নত করতে হবে এবং খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হবে, তবেই আপনি উপকার পাবেন। গ্যাসোপ্লাস এই ওষুধটা ট্যাবলেট বা সিরাপ ফর্মে পাওয়া যায়, আপনি যে কোনো একটা কিনতে পারেন, কাজ একই পাবেন। গ্যাসোপ্লাস সিরাপ 100 ml দাম 106 টাকা এবং 450 ml দাম 240 টাকা। যদি গ্যাসোপ্লাস ট্যাবলেট কিনতে চান তাহলে 90টা ট্যাবলেটের দাম পড়বে 225 টাকার মতো। এবার গ্যাসোপ্লাস কিভাবে সেবন করবেন সে সম্পর্কে জানাবো। গ্যাসোপ্লাস ট্যাবলেট ফর্মে খেলে বড়দের 2টি করে ট্যাবলেট দিনে 4 বার এবং ছোটদের 1টি করে ট্যাবলেট দিনে 4 বার করে একটানা 2-3 সপ্তাহ খেতে হবে। ট্যাবলেট ওষুধ মুখে দিয়ে চুষে খাবেন। আবার গ্যাসোপ্লাস সিরাপ খেলে বড়দের 2 চামচ করে দিনে 3 বার এবং ছোটদের 1 চামচ করে দিনে 3 বার করে একটানা 2-3 সপ্তাহ খেতে হবে। প্রতিবার 3-4 চামচ জলে সিরাপ ওষুধ দিয়ে খাবেন। সিরাপ বা ট্যাবলেট খাওয়ার আধ ঘন্টা আগেও কিছু খাবেন না, আধ ঘন্টা পরেও কিছু খাবেন না, এমনকি জলপানও করবেন না। বন্ধুরা, আজ এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অল করে দেবেন। আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।